আসসালামু আলাইকুম। আ গুচ্ছবর্তী ২০২৫-২০২৬ সেশনে আমরা সাবজেক্ট চয়েস থেকে শুরু করে গণবিজ্ঞপ্তি পর্যন্ত যত ধাপ আছে আমরা সবকিছু বিস্তারিত জানবো। সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য যে ১ম যে শর্তগুলো আমাদের অবশ্যই জানা দরকার সেটা আমরা জানবো। তারপর সাবজেক্ট চয়েস দেওয়ার পদ্ধতিগুলা জানবো। এরপরে ১ম মেরিটে ভর্তি, ২য়, ৩য়, ৪র্থ মেরিটে ভর্তির পর মানে অনলাইনে ভর্তি কনফার্ম করার পর নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডকুমেন্ট জমা দিয়ে ভর্তি নিশ্চিত করা। তারপর হলো আমাদের চূড়ান্ত ভর্তি। এরপরে গণবিজ্ঞপ্তি, তারপরে আমাদের ক্লাস শুরু। এই যে ধাপগুলা, এই সবগুলা ধাপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা ১ম এ এখন জানবো সাবজেক্ট চয়েস। এটা হলো ভর্তি পরীক্ষার পর ১ নম্বর কাজ হলো সাবজেক্ট চয়েস দেওয়া। তারপরে আমাদের ১ম মেরিট প্রকাশ করবে। ১ম মেরিটে আমরা ভর্তি হব। তারপর ২য় মেরিট, এভাবে মাইগ্রেশনও চলতে থাকবে। তো এগুলো নিয়ে আমরা পরে আসতেছি। গণবিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত বলবো। তার আগে দেখি সাবজেক্ট চয়েসটা আমাদের ৬ মে থেকে শুরু হয়েছে। ১৩ মে রাত ১১টা ৫৯ পর্যন্ত আমরা সাবজেক্ট চয়েস দিতে পারবো। এরপরে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা আবেদন করি সেক্ষেত্রে আমাদেরকে ৳৫০০ দিতে হবে। আমি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আ কোনো একটা বিশ্ববিদ্যালয়কে আমি চয়েস করি, তো সেক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য আমাকে ৳৫০০ দিতে হবে। সাথে ওই বিশ্ববিদ্যালয়ের যতগুলা সাবজেক্ট আছে আমি সবগুলা সাবজেক্ট চয়েস দিতে পারবো ৳৫০০ দিয়ে। এমনকি বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগের সাবজেক্ট গুলোও যদি আমার জন্য এলিজিবল হয়, আমি সেগুলোও চয়েস দিতে পারবো। সেক্ষেত্রে সেম ওই ৳৫০০ দিয়েই। আর আরেকটা কথা হলো বিশেষায়িত সাবজেক্ট যাদের মেরিট পজিশন অনেক দূরে ২৫, ৩০, ৩৫,০০০, ৪০,০০০ যাদের মেরিট পজিশন অনেক দূরে তাদের জন্য বিশেষায়িত সাবজেক্ট গুলাতে তারা চয়েস দিতে পারে। সেক্ষেত্রে প্রতিটা সাবজেক্টের জন্য ৳৩০০ লাগবে। ২ টা চয়েস দিলে ৳৬০০ লাগবে। তো আমরা ১ম এ দেখি বিশেষায়িত সাবজেক্ট গুলার ক্ষেত্রে চারুকলা, নাট্যকলা, ফিল্ম, সংগীত এবং হলো শারীরিক শিক্ষা, এই সাবজেক্ট গুলাতে আমরা আ চয়েস দিতে পারবো বিশেষায়িত সাবজেক্টে। এবার আমাদেরকে আরেকটা জিনিস সাবজেক্ট চয়েস দেওয়ার আগে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বিষয়কে প্রাধান্য দেওয়া। একটা হলো বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেওয়া, আরেকটা হলো সাবজেক্টকে প্রাধান্য দেওয়া। যদি এমন হয় আমি সাবজেক্ট বিষয় মানে আমি বিষয়কে প্রাধান্য দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে যেমন আমার যদি ল পছন্দ হয় তাহলে আমি ৫ টা বা ৭ টা ইউনিভার্সিটি যদি পেমেন্ট করি, তাহলে ৭ টা ইউনিভার্সিটির প্রত্যেকটার আমি ল সাবজেক্টটা উপরে রাখবো। আমার ইংলিশ পছন্দ, আমি ইংলিশটা উপরে রাখবো। আমার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পছন্দ, এই ইউনিটে আমি সেটা উপরে রাখবো। আর যদি এমন তারপরে পরবর্তী সাবজেক্টটা ২ নম্বরে, এরপরে ৩ নম্বরে, এভাবে আমি ধাপে, ধাপে রাখবো। প্রথমে ১ম ৫ টা আমি ল দিয়ে দিলাম, তারপরে ৫ টা আমি ইংলিশ দিয়ে দিলাম, এভাবে। আর যদি কারো এমন হয় যে আমি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে দেখা গেল তার বাড়ির কাছাকাছি একটা ইউনিভার্সিটি আছে, তার সেখানেই থাকার ইচ্ছা। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে যদি প্রাধান্য দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা তখন আর বিষয় না। তখন আমি দেখব ওই বিশ্ববিদ্যালয়ে আমার জন্য এলিজিবল সাবজেক্ট যেগুলো আছে, ধরে নিলাম ১০ টা বা ১২ টা বা ৫ টা বা ৭ টা যেগুলো আমার জন্য এলিজিবল আছে, আমি সবগুলা ১, ২, ৩, ৪ সবগুলা আমি ওগুলা চয়েস দিয়ে দিব। এটা হলো এরপরে আমি যদি আরেকটা বিশ্ববিদ্যালয় চয়েস করি বা আরো ৩ টা বিশ্ববিদ্যালয় আমি চয়েস দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে ওই সাবজেক্ট গুলো আমি আমার মতো করে দিব। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা যেহেতু আমার টার্গেট, আমি এই বিশ্ববিদ্যালয়ে সবগুলা সাবজেক্ট উপরে রাখবো। তারপরে আদার্স। এরপর আরেকটা জিনিস বিভাগ পরিবর্তন, সেটা তো বলছি। যোগাযোগ ব্যবস্থা এবং অর্থ ব্যবস্থা, এই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ ৪ বছর অনার্স শেষ হওয়ার পরে বা 3rd ইয়ার থেকেও কিন্তু অনেকে বা 2nd ইয়ারের পরে কিন্তু সবাই পড়াশোনা শুরু করে আ জব সেক্টরের জন্য। তো সেক্ষেত্রে আমাদের এমন এক জায়গায় আমি গেলাম যে আহামরি ভালো কোনো সাবজেক্টও পাইলাম না। এমন এবং আমার বাসা থেকে অনেক দূরে। তো সেক্ষেত্রে আমার যাতায়াত ব্যবস্থা আমার জন্য আলাদা খরচ হচ্ছে এবং আমি অর্থ জোগানো দিতে সমস্যা হচ্ছে এবং ওইখান থেকে টাকা আলাদা করে ইনকামও করার সুযোগ পাই নাই। টিউশনি বা আদার্স কোনো ফ্যাসিলিটিস পাই নাই। এমনকি আমি ওখানে জবের প্রিপারেশন নেওয়ার জন্য গতানুগতিক যে এরকম পরিবেশ পাওয়ার, সেটা কিন্তু এক্সট্রা যে কোনো সাপোর্ট পাওয়া বা পরিবেশ থেকে সাপোর্ট পাওয়া, এরকম হয়তো কিছু পাই নাই। এজন্য আমরা সবকিছু চিন্তা ভাবনা করেই কিন্তু সাবজেক্ট চয়েস দিব। তো আমরা একটু চয়েস দেওয়ার পদ্ধতিটা দেখি। প্রথমে আমরা গুগলে গিয়ে লিখব https ডট দিব স্ল্যাশ দিব gstadmission.ac.bd, এটা লিখে গুগলে সার্চ দিলে সরাসরি আমরা ওয়েবসাইটে যাব। এরপর আমরা একটা অপশন পাবো নিচের দিকে আসলে স্টুডেন্ট লগইন। এই স্টুডেন্ট লগইন এর উপর ক্লিক করার পর আমরা এখানে উপরে একটা জিনিস দেখব, রিকভার আইডি পাসওয়ার্ড। কারো যদি আইডি পাসওয়ার্ড ভুল হয়ে যায় বা ভুলে যায় বা না থাকে, তাহলে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট রিকভার দিলে আমরা সেটা কিন্তু পুনরায় আইডি এবং পাসওয়ার্ড পাবো। এই আইডি পাসওয়ার্ড পাওয়ার পর
আর যদি যাদের রিকভার করার দরকার নাই, এমনিতে ডায়েরিতে সুন্দরভাবে লিখে রাখছে, তাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা দিয়ে লগ ইন করার পর আমরা সরাসরি আহ, মানে সরাসরি আমরা এখানে স্টুডেন্ট প্যানেল পাবো। তো স্টুডেন্ট প্যানেলে যখন আমরা ক্লিক করব তখন আমরা এখানে এলিজিবল সাবজেক্ট বা অ্যাড আপডেট কোটা, অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস, ভিউ চয়েস লিস্ট, প্রিন্ট চয়েস লিস্ট, এই অনেকগুলো সব জিনিস পাবো। আমরা এত কিছু তাকাবো না, আমরা জাস্ট লগ ইন করার পরে স্টুডেন্ট প্যানেল থেকে আমরা অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস, অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েসে আমরা যাব। সাবজেক্ট চয়েসে যাওয়ার পর এরপর আমার করণীয় এখানে যে আমি একটা ইউনিভার্সিটি, যেহেতু সিলেক্ট এখানে অনেকগুলো আছে, আমি একটা ইউনিভার্সিটি 20টা থেকে একটা ধরে নিলাম, আমি 5টা ইউনিভার্সিটি আবেদন করব, সেক্ষেত্রে আমি বা 7টা ইউনিভার্সিটি আবেদন করব। আমি বি ক্যাটাগরি রাখলাম 3টা, সি ক্যাটাগরি রাখলাম 5টা, তাহলে আমার 5টা 3টা 8টা। অথবা যদি কারো এমন হয় যে সে মেরিট পজিশন ভালো, সে শুধুমাত্র এই ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলাই চয়েস দিবে। তো সেক্ষেত্রে একটা একটা করে, সে যেহেতু সাবজেক্টকে প্রাধান্য দিচ্ছে, বিষয়কে প্রাধান্য দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রথমে ধরলাম আমি ইসলামিক ইউনিভার্সিটি চয়েস দিলাম। ইসলামিক ইউনিভার্সিটি আমার ফার্স্ট চয়েস সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তাহলে আমি এটা চয়েস দিয়ে ফেললাম 1 নম্বরে। এরপর আমার আহ, যেহেতু আমি সাবজেক্টে প্রাধান্য দিচ্ছি, তারপর আমি আবার এনএসটিউ ক্লিক করলাম, এরপর এনএসটিউর এই সাবজেক্টটা আমি প্রথমে দিলাম। এভাবে আমি বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সেগুলো উপরে সিলেক্ট করলাম। আর যদি এমন হয় আমি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করলাম, ধরে নিলাম আমি এনএসটিউ সিলেক্ট করলাম। তো সেক্ষেত্রে যেহেতু বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিচ্ছি, তো এনএসটিউর এখানে আমার জন্য এলিজিবল যতগুলো সাবজেক্ট আছে আমি সবগুলাই যে তীর চিহ্ন দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এই যে এই দাগটার উপর ক্লিক করলে আমার এটা পজিশন দেখবো কত নম্বরে আছে। তো আমি এখানে যখন আমি এনএসটিউ সিলেক্ট করার পর, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিচ্ছি, এখানে যতগুলো এলিজিবল সাবজেক্ট আছে আমি সবগুলোর উপর এইভাবে ক্লিক করে দিলে সবগুলো এখানে লিস্টে চলে যাবে। কিন্তু লিস্টে যাওয়ার পরেও কিন্তু আমার কিন্তু সাবজেক্ট চয়েস কমপ্লিট হয় নাই। চয়েস কনফার্ম করার জন্য আমরা এই জায়গাটাতে একটা জিনিস দেখতে পাবো, পেমেন্ট। একটা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করব, এখানে পেমেন্ট 500 টাকা, টাকা 500 চলে আসবে। দুইটা দিলে টাকা 500, তিনটা দিলে মানে তিনটা চয়েস দিলে 1 2 3, এভাবে আমি সবগুলো দেখতে পাবো। আমার টোটাল যদি আমি 7টা দিই তাহলে এখানে 7টার টাকাটা কিন্তু চলে আসবে। আমি তখন কি করব, চয়েস কনফার্মেশন করার জন্য এই যে চয়েস কিন্তু আমি দিয়ে দিছি, যে যখন এখানে 30 জন দিয়ে দিয়েছে তখন কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমার কাজ হলো চয়েসটা কনফার্মেশন করা বা সাবমিট করা। তার জন্য আমাকে করতে হবে মেক পেমেন্ট, এখানে অপশন পাবো আমি মেক পেমেন্ট। মেক পেমেন্টের উপর যখন আমরা ক্লিক করব তখন আমার, যদি আমি এখানে 5টা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে 2500 টাকা আমাকে পেমেন্ট করার পর আমার যখন পেমেন্টটা কমপ্লিট হবে তখন কিন্তু আমার চয়েসটাও কনফার্মেশন হয়ে যাবে। এরপর আমি একটা অপশন পাবো অ্যাকনলেজমেন্ট স্লিপ। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আমরা অবশ্যই সাথে রাখবো, এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। তো এটাই ছিল আমাদের চয়েস দেওয়ার পদ্ধতি। এবার আমাদের কাজ হলো চয়েস দেওয়ার পর আমাদের প্রথম মেরিট যেটা প্রকাশ করবে সেটা প্রথম মেরিট। এই প্রথম মেরিটে যারা সাবজেক্ট পাবে তারা ভর্তি হয়ে যাবে। কেউ যদি সাবজেক্ট পাওয়ার পরও যদি ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে তার ভর্তি বাতিল, পরবর্তীতে আর কোনো অপশনে থাকবে না। এরপরে মাইগ্রেশন হবে। মাইগ্রেশন হওয়ার পর আবার যে আসনগুলো খালি থাকবে ওটা দ্বিতীয় মেরিটে ভর্তি হবে, তারপর আবার মাইগ্রেশন হবে, আবার তৃতীয় মেরিটে, এরপর আবার মাইগ্রেশন, আবার চতুর্থ মেরিটে। তবে গতবার কিন্তু আলাদা করে আরেকটা মেরিটও দিছিল। এবার যদি অবস্থা অনুযায়ী মানে আসন খালি সাপেক্ষে কিন্তু সেটা বিবেচনা করবে কি করবে। তো এখানে আমাদের কাজ হলো এই প্রতিটা মেরিটে আমাদের কাজ হলো আমরা অনলাইনে 5,000 টাকা পেমেন্ট দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করব। এই প্রাথমিক ভর্তি নিশ্চিত করার পর আমাদের একটা স্লিপ দিবে, সেই স্লিপটা আমরা অবশ্যই রাখবো। রাখার পর এটা কিন্তু চূড়ান্ত ভর্তি না, জাস্ট আমি যে প্রাথমিক ভর্তি কনফার্ম করলাম, প্রাথমিক ভর্তি ফি দিছি, এই ফিটা কনফার্ম করার জন্য বা ভর্তি কনফার্ম করার জন্য 20টা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা বিশ্ববিদ্যালয় আমার পাশে যেটা কাছাকাছি আছে আমি ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডকুমেন্ট জমা দিয়ে আমার প্রাথমিক ভর্তি নিশ্চিত করব। এরপরে এইভাবে সবগুলা মেরিটে ভর্তি হওয়ার পর প্রথম থেকে চতুর্থ বা পঞ্চম পর্যন্ত যতগুলা ডাকে সবগুলা ভর্তিতে এবার বলবে যে যারা যে সাবজেক্টে আগে ভর্তি নিশ্চিত করেছে এবার তার নিজ নিজ বিশ্ববিদ্যালয়কে ভর্তি কমপ্লিট করে আসা। এটাই হলো আমাদের চূড়ান্ত ভর্তি। এই চূড়ান্ত ভর্তি হওয়ার পর এরপরও যখন দেখবে যে আসন খালি আছে তখন এই আসন খালি সাপেক্ষে গণবিজ্ঞপ্তির জন্য ডাকা হবে।
অন স্পট ভর্তি, অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে আমরা সরাসরি বিশ্ববিদ্যালয় যার যে বিশ্ববিদ্যালয়ে নাম আসে সেই বিশ্ববিদ্যালয় এখানে বিশ্ববিদ্যালয় বলে দিবে যে এত মেরিট থেকে এত মেরিট পর্যন্ত আসন খালি আছে 100টা, এত মেরিট থেকে এত মেরিট পর্যন্ত 5 গুণ বা 10 গুণ 8 গুণ ডাকা হবে, ইনস্ট্যান্ট সবাই এখানে ভর্তি হবে। ভর্তি হওয়ার পর তারপর মেরিট অনুযায়ী সবাই ইনস্ট্যান্ট ডকুমেন্ট জমা দিয়ে ভর্তি ফি জমা দিয়ে সাবজেক্ট নিশ্চিত করবে এবং ভর্তি কমপ্লিট করবে। এটাই ছিল আমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষার পদ্ধতিটা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।